হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমার বাবু এবং আমরা বাসার সব ভালো আছে। আজকে দুপুরে রান্না করছিলাম, ছোট মাছ চচ্চড়ি করছিলাম। এখানে কচু, আলু আর পেঁয়াজ, কাঁচামরিচ, কিছু পটল কেটে মাখিয়ে চচ্চড়ি করছিলাম। তো চচ্চড়ি করছিলাম। এখানে আবার আমার ছোট মাছ পছন্দ। আমি বড় মাছ রান্না করলেও খাই না, হয় বাবুকে খাওয়াই দিই, আর নাহলে বাবুর বাবাকে খাওয়াই দিই। কারণ আমি ছোটো মাছ যদি আমার 3 বেলায় হয়, আমি ছোটো মাছ খাইতে পারি, আমার কোনো সমস্যা হয় না। ছোটো মাছ আমার অনেক পছন্দ, এই জন্য আমি মাঝে মধ্যে রাব্বু নিয়ে আসে ছোটো মাছ চচ্চড়ি আমার জন্য নিয়ে আসে, যাতে আমি চচ্চড়ি খেতে পারি। আমার রান্নাও প্রায় শেষ। তো ভাবছিলাম ছোটো মাছ চচ্চড়ি করবো আর লম্বা করে পটল ভাজি করব। তো আমি এখানে লম্বা করে পটল কেটে নিয়েছিলাম, নিয়ে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম, যাতে লবণ হলুদটা ঠিকঠাকভাবে যাতে সব জায়গায় মাখানো হয়। আর লবণটা মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব, যাতে আমার পটলের মধ্যে যাতে লবণ হলুদটা ভালোভাবে যাতে মাখানো হয় বা ঢুকে যায়, মশলাটা খেতে ভালো লাগবে। নাহলে খেতে ততটা একটা ভালো লাগবে না যদি লবণটা ভিতরে না ঢোকে। এই জন্য আমি কিছুক্ষণ রেখে দেব, দিয়ে তারপরে আমি পটলের জন্য পেঁয়াজ আর মরিচ কেটে নেব। তো আমার পেঁয়াজ মরিচ কাটা হয়ে গেছে। তো এখন আমি পটলটা চাপিয়ে দেব রান্নায়। পটলটা চাপিয়ে দিয়েছি। আমার গ্যাস ফুরাই গেছে, তো সেজন্য কারেন্টের চুলাতে আমি পটল ভাজি করছিলাম। তো পটল ভাজি করছিলাম, কিন্তু কারেন্টের চুলায় যে কোনো রান্না করতে গেলে অনেকটা লেট হয়, কারণ শুধু কড়াইয়ের নিচে তাপ লাগে, চারিদিকে তাপটা ছড়ায় না, এই জন্য রান্না করতে দেরি হয় অনেক। তো পটল ভাজতে প্রায় নাড়াচাড়া আমি দিয়ে দিলাম পটলটা, যাতে পটলটা এপাশ ওপাশ ভালোভাবে যাতে হয়ে যায়। তো আবার পটল ভাজিটা আমার বাবু এবং আমি বা আমার মনের আব্বু দুজনে একটু মশমশে ভাজা পছন্দ করি। তো এই পর্যায়ে এসে আমি পেঁয়াজ আর মরিচটা দিয়ে দেবো, যাতে পেঁয়াজ হইতে হইতে যাতে পটলটাও আমার ভাজা হয়ে যায়। দুটো না হলে আগে বা পরে দিলে অনেক সময় আছে পেঁয়াজটা কাঁচা থাকে আর পটলটা হলো তোমার ভাজা হয়ে যায়। এজন্য আবার অনেক সময় হয় আরেকটু আগে দিলে পেঁয়াজটা পুড়ে যাবে আর পটলটা হলো কাঁচা থাকে। এজন্য আমি যখন একটু লাল ব্রাউন কালার হয়ে যাবে, তখন আমি ওই পর্যায়ে পেঁয়াজ মরিচ দিয়ে নাড়া দিয়ে দেবো। নাড়া দিয়ে এখানে পিট করে নাড়া দিয়ে ভাজবো। আমার পেঁয়াজ এবং পটল দুইটা একসঙ্গে ভাজা হয়ে যাবে, তাহলে আমার পটলও পুড়বে না, পেঁয়াজও পুড়বে না। আর আমি যদি আগে দিতাম তাহলে আমার পেঁয়াজটা হয়তো পুড়ে যেত পটল ভাজার আগেই। যে আমার রান্না পটল ভাজা প্রায় শেষ। তো আমি এখন নামিয়ে ফেলবো, পটলটা ভাজা হয়ে গেছে। তো কারেন্টের চুলায় তো একটু পটল ভাজতে অনেকটা দেরি হয়ে গেল, তো আমি নামিয়ে নেব। গত রাতে তোমাদের ভাইয়া আসার সময়, দোকান থেকে আসার সময় ড্রাগন ফল নিয়ে আসছিল। আমি এবং আমার বাবু দুইজনে অনেক পছন্দ করি ড্রাগন ফল, এজন্য এখানে 3 কেজি ড্রাগন ছিল। আর আমার বাবু এই বিস্কিটটা ছাড়া অন্য কোনো বিস্কিট খায় না, এজন্য ওর জন্য 1 প্যাকেট বিস্কিট নিয়ে আসছিল আর 2 ছড়ি কলা নিয়ে আসছিল। আবার ছোটো ফুপিও হলো কিছু ড্রাগন দিয়ে বিস্কিট দিয়ে ওর জন্য দিয়ে পাঠাইছিল।